মাছের আড়তে এখনো দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আড়ত দখলে নিয়েছে নদীর পাঙ্গাস। সংশ্লিষ্টরা বলছেন নিষেধাজ্ঞার সুফল ইলিশে না মিললেও বেড়েছে পাঙ্গাসের উৎপাদন। চাঁদপুর মাছঘাটে কিছুক্ষণ পরপর ভিড় করছে মাছ ধরার ট্রলার। ইলিশের পাশাপাশি বড় আকারের পাঙ্গাসের দেখাও মিলছে এসব ট্রলারে। জেলেরা বলছেন কাঙ্ক্ষিত ইলিশ না মিললেও জালে ধরা পড়ছে পাঙ্গাস সহ দেশি প্রজাতির মাছ। ইলিশের পাশাপাশি বিভিন্ন মাছ, পাঙ্গাস এবং অন্যান্য জাতের মাছ পাইতেছি। মোটামুটি আমরা ইনশাল্লাহ কিছুটা লাভবানের দিকে আছি। নদীর আইড়, বাগাইর মাছ এবং পাঙ্গাস মাছের আমদানি অনেক বেশি এখন। মাছের তুলনামূলকভাবে মাছের দাম এখন একটু কম আছে। ঘাটে এসে ইলিশের বদলে নদীর পাঙ্গাস কিনছেন ক্রেতারা। সরবরাহ বাড়ায় কমেছে দাম। আমি আসছি মাদারীপুর থেকে। এখানে আমি একজন ক্রেতা, মাছ কিনতে এসেছি। এখানে নদীর অনেক মাছ পাওয়া যায়, বড় বড় পাঙ্গাস পাওয়া যায়। এখন বড় বড় পাঙ্গাস আছে, খাইতে খুব স্বাদ এবং ভালো মানের পাঙ্গাস, দামেও কম। নদীতে পাঙ্গাসের পোনা রক্ষা করা গেলে মাছটির উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতারা। জেলেদের সাধুবাদ দিলেন মৎস্য কর্মকর্তারা। পাঙ্গাসের যেই প্রাচুর্যতা আপনারা দেখতে পাচ্ছেন, সেটার কারণটা হলো যে আপনার যেহেতু 22 দিন নদী উন্মুক্ত ছিল, এই উন্মুক্ত থাকার কারণে মাছগুলো অবাধে বিচরণ করেছে এবং জেলেরা নামার সাথে সাথে মাছগুলো পেয়েছে। আমাদের জাটকা অভিযানের সময় সাধারণত আমাদের ফাঙ্গাস মাছের পোনাগুলো রক্ষা পাওয়াতে এবং যেহেতু মালিশ ধরা পড়ে নেই, যারা অবাধে বিচরণ করার সুযোগ পেয়েছে, যার কারণে আমরা ফাঙ্গাস মাছটা বেশি পাওয়া গেছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অবৈধ জাল বন্ধের পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।